বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যেকের একটা কমন অভিযোগ, সেনাবাহিনী কিছু করছে না কেন? এই যে মবের বিরুদ্ধে সেনাপ্রধান, সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময় বলে আসলেও কার্যত কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন? এটা একটা বিশাল অভিযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। কেন সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, যাদের দুইজনকে, একজনকে আমি বলি মলম ব্যবসায়ী, আরেকজনকে আমি বলি জলহস্তি, তো এই জলহস্তি এবং মলম ব্যবসায়ীদেরকে কেন সেনাবাহিনী কিছু বলছে না? কেন তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকার পরেও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না? দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই সুযোগ পায়। কেউ সেটাকে কাজে লাগায়, কেউ সেটাকে অবৈধভাবে কাজে লাগায়, কেউ সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করে। ঠিক একইভাবে সার্জিস এবং হাসনাত, তারাও এই সেনাবাহিনীর যে আপনার দুর্বলতা বলেন কিংবা সেনাবাহিনীর যে আহ তাদের প্রতি একটা সহানুভূতি বলেন, সেই জায়গা থেকে তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করে দেশটাকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র প্রথম দিক থেকে চালাচ্ছে এবং সেটা আগামী দিনেও চালাবে। গত পরশু সার্জিস আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল, রংপুরে ফ্যাসিস্টের দোসরদের গ্রেফতার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরে রাজপথে আবার দেখা হবে, আর আমরা সেখানে সামনের সারিতে থাকবো। এটা করার পর জাতীয় পার্টির যে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের যে বাসভবন, সেটাতে মবের আক্রমণ হইলো, মানে অগ্নিকাণ্ড ঘটানো হলো, লুটপাট করা হলো একদম জনসম্মুখে। পুলিশ সেখানে উপস্থিত থাকার পরেও কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে পারেনি, পুরোপুরি ব্যর্থ। এরপর রাতে যখন সেনাবাহিনী এই মবের যারা ছিল, মানে রাজা ছিল বা মব সন্ত্রাসীরা, এদের বিরুদ্ধে অভিযান চালানো হলো। এরপর সার্জিস আলম 2 ঘন্টার ব্যবধানে থেকে উড়ে এসে রংপুরে চলে গেলেন, সেনাবাহিনীর সাথে বাক বিতণ্ডায় জড়ালেন। সেনাবাহিনীর তখনকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম, তিনি বললেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভান্ডালিজম, নাশকতা করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিকে বার্তা দেওয়া না, এটা করার সুযোগ এখন নেই। এরপর সার্জিস আলম গতকালকে আরেকটা বিবৃতি দেয় এই ঘটনার পর, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। সার্জিস আলম, মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল জাতীয় চিলড্রেন পার্টি। এবার আসি, এরা এত কিছু করার পরেও সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? দেখেন, এই 5ই আগস্ট মেটিকুলাস ডিজাইনের যে অভ্যুত্থান ঘটেছে, এটার পেছনে সেনাবাহিনীর নিরাপত্তা একটা বিশেষ ভূমিকা রেখেছিল। সেনাবাহিনী যদি সেই দিন অ্যাকশনে যাইতো, তাহলে এই অভ্যুত্থান, এই জঙ্গি অভ্যুত্থান কোনোদিনও বাংলার মাটিতে সফল হতো না। অভ্যুত্থানের নায়কদের একটু সুযোগ সুবিধা দিতে হবে, তাদের যে ধারণ ক্ষমতা সর্বোচ্চটুকু তারা ধারণ করুক, তারা মব ভায়োলেন্স করুক, তারা যত পারে অপকর্ম নৈরাজ্য বাংলাদেশে করুক। কিন্তু এটার শেষ তো অবশ্যই আছে। আপনারা অনেকেই ভাবছেন সেনাবাহিনী এদের বিরুদ্ধে কথা বলছে না কেন, সেনা প্রধান এতবার বলার পরও মব ভায়োলেন্স থামছে না কেন? সার্জিস এবং হাসনাত বরাবর ক্রমাগত সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করছে, কুরুচিপূর্ণ মন্তব্য করছে, তারপরেও সেনাবাহিনী তাদেরকে কিছু বলছে না কেন? সেনাবাহিনী বলবে। সেনাবাহিনী কি জিনিস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা যদি অন্য কেউ নাও জানে, তারেক রহমান খুব ভালোভাবে জানে। যখন আমাবস্যার রাতে পশটা দেশের বাড়িগুলো যখন মানে পাছায় যে পিটানো হয়েছিল, এইগুলা যখন ব্যথা করে না, যখন এর যন্ত্রণার শব্দ করে, তখন বোঝা যায় সেনাবাহিনী আসলে কি। সেনাবাহিনী সুযোগ দেয়, প্রত্যেকেই ভালো হবার সুযোগ দেয়, প্রত্যেকেই তার সর্বোচ্চ খারাপ কাজটুকু করা পর্যন্ত সুযোগ দেয়, এবং এদেরকে সেই সুযোগটা বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, বিশ্বাস করেন দিয়ে যাচ্ছে। এবং এদের যখন ধরা হবে, ওই যে বাজার থেকে যখন মুরগি কেনা হয়, মুরগি যখন ছুলা হয় বা মুরগি যখন কাটা হয়, তখন এই যে এইভাবে রান ধরে টান দেয় না? দেখেছেন আপনারা? কেউ যারা মুরগি কিনেছেন তারা নিশ্চিতভাবে জানেন। এদের দুজনকে, বিশেষ করে এদের দুজনকে, আর নাসির উদ্দিন পাটোয়ারি আর একটা আছে ব্যারিস্টার ফুয়াদ বাস্টার্ড, এদেরকে এইভাবে ধরবে, দুইটা রান এভাবে ধরে এইভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলবে সেনাবাহিনী। বলে দিলাম, অযথা ধৈর্য হারা হবেন না, সেনাবাহিনীকে ভুল বুঝবেন না। অনেকেই সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করেন, বিব্রতকর মন্তব্য করেন। এটা আপনাদের ব্যক্তিগত অভিমত, আপনাদের গণতান্ত্রিক রাষ্ট্রে আপনারা গণতান্ত্রিক মত প্রকাশের অধিকার আপনাদের অবশ্যই রয়েছে। তবে এই মুহূর্তে বাংলাদেশকে
সার্বিক প্রেক্ষাপট থেকে রক্ষা করা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানচিত্র, ভূখণ্ড রক্ষা করার দায়িত্ব একমাত্র সেনাবাহিনী। এবং সেনাবাহিনী যদি ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা দেশে থাকেন কেউ রক্ষা পাবেন না। পরাশক্তির প্রক্সি ওয়ারের ভূমি যদি বাংলাদেশ একবার হয়ে যায়, তখন বাংলাদেশের যে সামরিক সক্ষমতা, যে সামর্থ্য, সেই সামর্থ্য দিয়ে বাংলাদেশ না ভারতের সাথে লড়তে পারবে, না মিয়ানমারের সাথে লড়তে পারবে, না চীনের সাথে লড়তে পারবে। মার্কিনীরা এখানে একটা প্রক্সি ওয়ার বাঁধিয়ে দিয়ে তারা কিন্তু ঠিক চলে যাবে। তখন ক্ষতিগ্রস্ত হবে কে? যারা সিভিলিয়ান, তারা, যারা আপনারা দেশে থাকেন তারা। সো সেনাবাহিনীকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেন না। তারা চেষ্টা করছে, এই মবের রাজারা, হাসনাত সার্জিসরা সর্বোচ্চ চেষ্টা করছে সেনাবাহিনীকে বাংলাদেশের সাধারণ মানুষের চোখে ভিলেন বানানোর জন্য। এইখানে ডক্টর ইউনূস স্বয়ং নিজের তিনি জড়িত। সেনাবাহিনীকে দিয়ে ময়লার ভাগার পরিষ্কার করা, কুরবানির বর্জ্য পরিষ্কার করার মতো মন্তব্য করা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক সেটা করেছেন। তারপরেও কিন্তু সেনাবাহিনী কোনো অ্যাকশনে যায় নাই। সেনাবাহিনী তাদের ধৈর্যের চরম পরীক্ষা দিচ্ছে, এবং এই পরীক্ষা যখন শেষ হবে, এই পরীক্ষার শেষ প্রান্তে যখন যাবে, তখন দেখবেন সেনাবাহিনী কি জিনিস। ওই যে বললাম সেনাবাহিনী কি জিনিস, এটা যদি আপনারা কেউ না জানেন, তবে তারেক রহমানের আশেপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন সেনাবাহিনীর পিটানি, সেনাবাহিনীর মায়ের কত প্রকার এবং কি কি। আমি আবারও রিপিট করতেছি, সার্জিস এবং হাসনাত, এদেরকে সেনাবাহিনী যেদিন ধরবে, রান এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলবে। আমি আপনাদেরকে বলে দিলাম, দেখে নেবেন আপনারা, রান ছিঁড়ে ফেলবে। কারণ এদেরকে এখন অব্দি, এদের যে পিতামহ ডক্টর ইউনূস ক্ষমতায় বসে রয়েছে, একটা শক্তিমত্তার জায়গা রয়েছে। এরা যে বারবার বলে সেনাবাহিনী এই সেই, মানে সেনাবাহিনীকে বিভ্রান্তকর কথা বলে, ওয়াকার না হাসনাত, ওয়াকার ওয়াকার উত্তরপাড়া, এভাবে ব্যঙ্গ করে। আজকে সেনাবাহিনী যদি তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা উঠিয়ে নিয়ে তারা যদি মাঠ থেকে সরে ব্যারাকে ফিরে যায়, এরা কি বাংলাদেশের ভূখণ্ডে 1 ঘন্টা স্থায়ী হইতে পারবে? ছাত্রলীগ লাগবে না, যুবলীগ লাগবে না, স্বেচ্ছাসেবক লীগ লাগবে না, আওয়ামী লীগ লাগবে না, কিচ্ছু লাগবে না। স্রেফ বাংলাদেশের রিক্সাওয়ালারা, রিক্সাওয়ালারা এবং রিক্সাওয়ালা বাদ দিলাম, ছাত্র দলের একটা অংশ, এদের উপর যেই লেভেলের ক্ষুব্ধ, বিরক্ত, এদেরকে খুবলে খুবলে খাবে। শকুন যেমন মাংস খায় না, গরুর মাংস, মরা গরুর মাংস এভাবে খাবে। বিশ্বাস করেন। তো এদেরকে নিয়ে তো মাথা ঘামানোর কিছু নাই। এখন দেশের বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন, বাংলাদেশের মানুষকে সচেতন করেন, করিডোর ইস্যু নিয়ে কথা বলেন, দেশ যে পরাশক্তির অধীনে চলে যাচ্ছে, দেশের সার্বভৌমত্ব, সেটা নিয়ে কথা বলেন। কুকি চীন যে পাহাড়ি অঞ্চলে তাদের জঙ্গি তৎপরতা ক্রমাগত বৃদ্ধি করছে, সেটা নিয়ে কথা বলেন। কুকি চীনের পোশাক পাওয়া গিয়েছে, যেটা কুকি চীনের পোশাক না, সেটা মূলত আরাকান আর্মিদের পোশাক, আরাকান আর্মি যে টেকনাফ অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে, এগুলা নিয়ে কথা বলেন। বর্তমানে আপনাদের কথা বলার ইস্যু হওয়া উচিত এই বিষয়গুলা। সার্জিস টুকাই, হাসনাত, জলহস্তি, এদেরকে নিয়ে কথা বলার কোনো বিষয় না। এরা যেমন স্রোতের মতো ভেসে এসেছে, পদ্ম মানে শেওলা পাতার মতো, ঠিক স্রোতের তালে এরা ভেসে যাবে। তখন ভেসে যাওয়ার সময় এরা ভেসে বাঁচতে পারবে না, এদের ওই রকম পরিস্থিতি হবে। বাংলাদেশের মাটিতে আমি বারবার বলি না, এদের বিবস্ত্র লাশ যদি আপনারা দেখেন শাহবাগে ঝুলতেছে, আমি অবাক হবো না নিশ্চিতভাবে। কারণ এরা দেশকে যেভাবে ষড়যন্ত্রের ফাঁদে ফেলে দিয়ে দেশকে যেভাবে ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষ কোনোদিন এদেরকে ক্ষমা করবে না। তো অনেকেই আপনারা বলেন সার্জিস হাসনাত এইভাবে কথা বলার পরও সেনাবাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না। আমি আপনাদেরকে বলতে চাই, একদম একদম মন থেকে বলতেছি, এদের ব্যাপারে সব ধরনের তথ্য নথি সবকিছু আছে সেনাবাহিনীর কাছে। এরা কি কি অপকর্ম করেছে, কোথায় কোথায় যোগদান করেছে, কোথায় কোথায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সবকিছু A to Z সেনাবাহিনী জানে, সেনাবাহিনী অবগত। সো এই দুই টুকাই, এই দুই ফকিন্নির পোলা, এই দুই ফকিন্নির পোলার অবস্থা খুব করুণ হবে। আপনারা জাস্ট কিছুদিন ওয়েট করেন, কিছুটা দিন অপেক্ষা করেন। ডক্টর ইউনূস নির্বাচন দিচ্ছে না, এবং খুব অল্প দিনের মধ্যে বিএনপি রাজপথে নামবে নির্বাচনের জন্য। তারপরও ডক্টর ইউনূস নির্বাচন দেবে না। হয়তো বা একটা সময় একটা গণ আন্দোলন গড়ে উঠবে ইউনূসের বিরুদ্ধে, ইউনূস পালাবে, এরপর এদের পরিণতি কি হয় আপনারা নিজের চোখে দেখতে পারবেন। তো এখন এই মুহূর্তে সার্জিস হাসনাতকে ফোকাসে নিয়ে এসে কথা বলার কিছু নাই। এরা ফোকাসে থাকে মূলত বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিভিন্ন বৃহৎ ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য। এরা বিভিন্ন ধরনের আপনার মুখরোচক মন্তব্য করে, বিভিন্ন ধরনের বড় বড় ইস্যু নিয়ে, বিশেষ করে সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করলে সেটা মুহূর্তে ভাইরাল হয়ে যায়, টপিক চেঞ্জ হয়ে যায়, ইস্যু পরিবর্তন হয়ে যায়। এটাই মূলত তাদের উদ্দেশ্য বর্তমানে। বুঝার চেষ্টা করেন, বুঝেন, কারণ আপনাদেরকে বুঝতে হবে এ দেশটা আপনার আমার সবার, এদেশ রক্ষার দায়িত্ব আপনার আমার সবার। যেমন সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বে আঘাত আনতে দেবে না, তেমনি ভাবে জনগণ হিসাবে, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদের প্রত্যেকের উচিত এই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে আপাতত কথা না বলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে আপনাদের কথা বলা। এই প্রশ্নে কোনো ধরনের আপোষ না করা। ভালো থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।